হাই বন্ধুরা, আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে কাঠ ভোলা মাছের ঝাল করব, দেখতে থাকুন। তার জন্য মাছে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে দেখতে থাকো কিভাবে বানাই। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটেছি, পেঁয়াজও বেটে নিয়েছি, জিরেও বেটে নিয়েছি, দেখতে থাকো। এখন তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেবো একটু। কটা আলু দিতে হলো, ছেলে আলু ছাড়া খাবে না। আলু কটা ভালো করে ভেজে নেব। সবটার মধ্যে আলু দিতে হবে, আলু ছাড়া ওদের চলবে না। একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেল দিয়ে দেবো কড়ায় মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আবার মাছটা দিয়ে দিলাম, বাকি মাছগুলো। মাছটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। বাটা পেঁয়াজ দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা যেহেতু বেটে দিয়েছি একটু কম করে দেবো। আবার কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষাতে থাকবো। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার অল্প করে একটু বেগুন দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প করে। এটা হতে থাকবে, 5 মিনিট হবে। এবার মাছ দিয়ে দেবো। ওবলার জন্য একেবারে করে নেব। মাছটা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে, এবার ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতে ভুলো না প্লিজ, সবাই পাশে থেকো।